অক্লান্ত পরিশ্রম করছে আমাদের হাজিরচন্দ্র বাজারের পুরোনো পরিচ্ছন্নতার কাজেই তারা নিয়োজিত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে নেতৃত্ব দিচ্ছে যারা, তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, তাদের বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরিফ রয়েছে, সাবেক ছাত্রনেতা, আরিফের মুখ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ। 21 শতকের সময় উপযোগী ছাত্র রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টি করার জন্য আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে সকলের কাছে গ্রহণযোগ্য ছাত্র সংগঠন হিসেবে তৈরি করার জন্য আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন আমাদের সুবর্ণচরের সবচেয়ে বড় বাজার হচ্ছে হারিচৌধুরীর বাজার। এই হারিচৌধুরীর বাজারের উপর দিয়ে আমাদের সুবর্ণচরের যোগাযোগের একমাত্র যে সড়ক রয়েছে সোনাপুর থেকে আমাদের চেয়ারম্যানঘাট পর্যন্ত মূল সড়কটি এই বাজারের উপর দিয়ে গিয়েছে। আমাদের এই বাজারের উপরেই যে পরিমাণ ময়লার স্তূপ হয়ে আছে, আমাদের মূল যে সড়ক রয়েছে সেই সড়কের উপরে, পাশাপাশি আমাদের পাশেই রয়েছে সুবর্ণচরের যে সরকারি ব্যাংক সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংক আমাদের এই জায়গাটি সামনে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা দীর্ঘদিন পর্যন্ত এই বাজারে বসবাস করি, এই এলাকায় বসবাস করি, এই এলাকার মানুষ, এই এলাকার ব্যবসায়ীরা খুবই অতিষ্ঠিত হয়ে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। পরিবেশ দূষণের কারণে এখানে দীর্ঘ কয়েক বছরের ময়লা স্তূপ করে আছে। এখানে বাজার পরিচালনা কমিটির দায়িত্বে যারা ছিলেন বা যারা রয়েছেন, ওনারা কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে আমাদের স্থানীয় সাংবাদিক কর্মী যারা রয়েছেন, ওনারা রিপোর্ট করার পরে এই রিপোর্টটি আমাদের ছাত্রদলের সাংগঠনিক নেতা, বাংলাদেশের ছাত্র সমাজের বর্তমান সময়ের আশা আকাঙ্ক্ষার প্রিয় প্রতীক সুবর্ণচরের কৃতি সন্তান জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের দৃষ্টিগোচর হয়েছে। উনি ওনার দৃষ্টিতে আসার পরেই উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যেন জাতীয়তাবাদী ছাত্রদলের সকলে একসাথে হয়ে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করি। আমাদের হারিচৌধুরী বাজারের এই সড়কে যে ময়লার স্তূপ রয়েছে, এই স্তূপ পরিষ্কার করে মানুষ যেন সুন্দরভাবে চলাচল করতে পারে, এখানে পরিবেশ দূষণের মতো কোনো ঘটনা যেন আর না ঘটে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো। আমরা ইতিমধ্যে আপনারা কয়েকটি বিষয় দেখেছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চলমান এসএসসি পরীক্ষা থেকে শুরু করে আমরা এই সমাজের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম যেগুলো রয়েছে, আমরা আমাদের প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন নাসিরের নির্দেশনায় আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করতেছি। আমরা আগামীতেও সাধারণ মানুষের যৌক্তিক যে কোনো বিষয় নিয়ে সামাজিক এবং স্থানীয় শিক্ষাবান্ধব যে কর্মসূচি রয়েছে, আমরা সবসময় জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আমাদের এখানে উপস্থিত আছে 14 ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি আরিফকে। আচ্ছা,